বসরাবাসীদের নিকট প্রশ্ন হলো, ক্বালা কাইলুন ফি হুব্বা জাইদিন। এখানে হুব্বা এর শব্দের শুরুতে ফি হরফে জর আসা সত্ত্বেও হুব্বা এর মধ্যে জবর হলো কেন? এর উত্তর এভাবে দেওয়া যেতে পারে যে ক্বালা কাইলুন ফি হুব্বা জাইদিন। এখানে মূলত ফি এর মুজাফ ইলাই, মানে ফি তো এটা হরফে জর, এর মাজরুরটা এখানে লুকায়িত আছে, আর হুব্বা জাইদিন এটা হচ্ছে ক্বালা থেকে মাফউল হয়েছে। আপনাদের উত্তরটি সঠিক হয়নি। আর আরও স্পষ্ট করে বললে ভালো হয়। ভাই আমাদের হাতে সময় খুবই অল্প, তাড়াতাড়ি উত্তর দিলে ভালো হয়। উত্তর দিয়ে দেন ভাই। এখানে ফিটা মূলত হরফে জরি নয়, বরং এটা ফিয়ে আমর, অর্থাৎ ওয়াহেদ মুয়ান্নাস হাজিরের সিগা। যে আমরা জানি যে মৌসুম এবং সিফাতের মধ্যে ওয়াহেদ তাসনিয়া জমা এবং তাজকির এবং তানিসের দিক দিয়ে তাতাবুক থাকা জরুরি, কিন্তু মারত বিনিসওয়াতে আরবাইন এর মধ্যে আরবাইন শব্দটি মুজাক্কার, কিন্তু তার মাসুফ হলো বিনিসওয়াতিন। নিসওয়াতিন এটি মুয়ান্নাস, এখানে তো মুজাক্কার এটি মুয়ান্নাসের সিফাত হয়েছে, এটা কীভাবে হলো? ভাই একটি সুন্দর প্রশ্ন করেছেন যে মাররতু বিনিসওয়াতিন আরবাই, এর মধ্যে আরবাউন শব্দটি হলো নিসওয়াতুন এই মুয়ান্নাসের সিফাত। আর আমরা জানি সিফাতের মধ্যে সিফাত মৌসুফের মধ্যে তাদাবুক ঠিক থাকা জরুরি, কিন্তু এখানে তো তাদাবুক ঠিক থাকলো না, তাহলে কিভাবে সহি হলো? এর উত্তর দুটি হতে পারে। একটি উত্তর হলো যে আমরা জানি যে এখানে আরবাউন শব্দটি হলো আদত, আর আমরা জানি 3 থেকে 10 পর্যন্ত যে আদত মাদুত আছে তার মধ্যে আদতরা মাদুদের বিপরীত হয়। এখানে যেহেতু নিসওয়াতুন শব্দটি হচ্ছে মাদুদ আর আরবাউন শব্দটি হচ্ছে আদত, এই কারণে এখানে তার বিপরীত নিয়ে আসা হয়েছে, তাই সেটা মুজাফ হিসেবে আসুক অথবা সিফাত হিসেবে আসুক। আশা করি ভাই সঠিক উত্তর পেয়েছে।